খান ভাই, এই মুহূর্তে আমি চাঁদপুর জেলার আলীগঞ্জ থেকে আপনার সাথে জয়েন করেছি। আর আমার পিছনে যে আসলে বাড়িটা দেখতে পাচ্ছেন, অত্র এরিয়ায় পুরো মানুষ এই পুরো বাড়িটাকে ভূতের বাড়ি বলে সবাই সম্বোধন করেন। কিন্তু সেটা কেন? এই যে দেখেন, এই পুরো কলাপসিকল এই গেটটাতে দুটো তালা দেওয়া, এই বাড়িটা প্রায় 20 থেকে 25 বছর ধরে এই অবস্থায় পড়ে আছে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, এই গেট ভিতরের দরজা খোলা, জানালাগুলো তাহলে কে খুললো? এবং এখানে আসার পর থেকে আমি এবং আমার ইউনিট আসলে স্ট্রংভাবে অনুভব করতে পারছি যে এই জায়গাটা আসলে একটু অন্যরকম মনে হচ্ছে আমাদের কাছে। তো এখানকার একজন স্থানীয় মানুষ তারেক ভাই আমাদের সাথে জয়েন করবেন। আমি ওনার কাছে জিজ্ঞেস করবো যে এই বাসাটার আসলে ঘটনাটা কি। তারেক ভাই আমাদের সাথে ইতিমধ্যে জয়েন করেছেন। তারেক ভাই, এই বাসাটাতে কেন মানুষ ভূতের বাড়ি বলা হয়, আর এটার রহস্যটা কি আসলে এই বাসাটার আসলে প্রকৃত মালিককে, আর কেন সে আসে না এখানে, একটু আমাকে বলবেন? প্রকৃত মালিককে এটা আমরা বলতে পারবো না, কারণ এইটা সবাই চেনে ভূতের বাড়ি হিসাবে। ভূতের বাড়ি কেন বলে? ভূতের বাড়ি কেন আপনি দেখছেন, এই যে দুইটা বাড়ি, এই একটা ঘর আর আমরা কিন্তু দুটো বাড়ি দেখতে পাচ্ছি, দুটোই একই মালিকরা এই ঘরটা তোলার পরে এক সপ্তাহ থাকতে পারে না, এবং এরপর থেকে আজ পর্যন্ত কেউ এখানে নাই। এখানে আপনি হয়তো ফিল করতে পারছেন কিনা জানি না, কিন্তু এখানে খুব সবসময় একটা অস্বাভাবিক ব্যাপার থাকে। এই বাড়িটা তোলা হয়েছিল, নিজে থাকবে আর একটা ভাড়া দিবে, বোঝা যাচ্ছে খুব সুন্দরভাবে উনি উঠিয়েছেন বাসা। এক সপ্তাহ ছিল, এরপর থাকতে পারে না। আর এই বাড়ি যখন নির্মাণ করছে, তখন এই যে মালামালগুলো আছে এইখানেও খুব ঝামেলা হইতো। দেখা যাচ্ছে মালামাল যে পরিমাণ রাখছে সেই পরিমাণে হাওয়া হয়ে যেত, অর্ধেকটা নাই আছে, এরকম একটা ঝামেলা হইতো। বাড়ির বাউন্ডারি ফেসে গেলে আপনি যদি গরম লাগে, এখানে হয়তো ঠান্ডা লাগছে বা কম গরম লাগছে, ওইখানে ঠান্ডা লাগছে, এখানে প্রচুর গরম লাগছে। এখানে ওয়েদারেরও খুব একটা ডিফারেন্স থাকে, অনেক ডিফারেন্স। যদি এখন যান আসেন আপনি দেখতে পারবেন, ভিতরের এরকম জরাজীর্ণ অবস্থা, এত সুন্দর করে সাজানো। এটা কিন্তু দরজা গেট লাগাই দেওয়া ছিল। আমি এটাই একটু আগে দর্শকদের উদ্দেশ্যে বললাম যে গেট যদি লাগানো থাকে, তাহলে ভিতরে জানালাগুলো খুললো কে, বা দরজাটাই খুললো কেন? আমি বুঝলাম দরজা এর প্রেসারে খুলতে পারে, কাঠের তৈরি, বাট লোহার জানালাগুলো খোলার কথা না। কিন্তু তারপর এইখান থেকে যে জঙ্গল আছে, কিন্তু হ্যাঁ, এই যে সামনে জঙ্গল আমরা তো দেখতে পাচ্ছি। এই জঙ্গলটা এই যতটুকু আপনার লাইটের আলো আছে, এরপর আরো কিছু দূর তারপরে বড় একটা পুষ্করিণী আছে, এবং এটাও এই মালিকের। এবং ওই পুষ্করিণীতেও ঝামেলা আছে। ওটা হয়তো আপনি এখন অন্ধকার তো দেখতে পারতেছেন। তো যাই হোক দর্শক, আসলে আমাদের সাথে তারেক ভাই ছিলেন আলীগঞ্জের। উনি আসলে এই দুইটা বাড়ির যে আসলে রহস্য, উনি চেষ্টা করেছেন আমাদের সাথে এইটা বর্ণনা দেওয়ার। তো এই ছিল আজকের আমাদের